আমরা লক্ষ্য করছি যে আমাদের ভিতরে অনাস্থা, মূলত এই অনাস্থার কারণেই আজকে নানান ধরনের মন্তব্য, বক্তব্য, আলোচনা, সমালোচনা। আমাদের দল গণ অধিকার পরিষদ মনে করে সংস্কার, বিচার এবং নির্বাচনের কার্যক্রম সরকারকে সমান গুরুত্ব দিয়ে এগিয়ে নিতে হবে। কিন্তু এই যে সরকার 14 মাসে শুধুমাত্র সংস্কার এবং বিচারের ট্যাবলেট আমাদেরকে খাওয়ালো, এর অর্জনটা কি? সংস্কার কতটুকু হয়েছে? দৃশ্যমান সংস্কার আমরা লক্ষ্য করছি না। সংস্কারের নামে আমরা দেখছি আওয়ামী লীগের পুনর্বাসন। এই সচিবালয় থেকে কয়েকজন আওয়ামী সুবিধাভোগী সেই সচিবদেরকে সরানো হয়েছে। 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল ডিসিরা, এসপিরা, আওয়ামীপন্থী আমলারা, কামলারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছিল, কাজ করেছে, তাদের কয়জনকে বিচারের মুখোমুখি করা হয়েছে? সরকার বলছে যে রাজনৈতিক দলগুলোর অসহযোগিতার কারণে আমরা এই কাজগুলো করতে পারি নাই। উপদেষ্টা মাহফুজ আলম তিনি স্পষ্ট করেছেন যে সচিবালয়, পুলিশ, প্রশাসন, দপ্তর, সেক্টর সব নাকি বিএনপি এবং জামাত ভাগাভাগি করে নিয়েছে। জনগণ কি তাদেরকে এখানে বসিয়েছিল এই ভাগাভাগি দেখার জন্য? একজন উপদেষ্টা এই কথা বলার আগে তার পদত্যাগ করা দরকার ছিল।